নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করছি চিংড়ি মাছ বাটা দিয়ে ওলের ভর্তা। এটা আমার রান্না করতে লেগেছে ওলটারে প্রথমে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে একটা টেনারের সাহায্যে এইভাবে কুড়িয়ে নিয়েছি, সুন্দর মিহি করে কুড়িয়ে নিয়েছি। আর কিছু চিংড়ি মাছ নিয়েছি, আর চিংড়ি মাছের যে মাথাগুলো, সেই মাথাগুলো আমি ফেলে দেইনি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটাকে কটা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে সাইডে রেখে দেব। দেখুন, এবার একটা শুকনো খোলায় একটু তেল দিয়েছি, তার মধ্যে কিছু শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটারে ভালো করে ভাজা করে নেব, ভেজে একে তুলে নেব। এর মধ্যে কিছু রসুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। রসুনটা একটু ভালো করে ভাজতে হবে, রসুনের ভাজা ভাজা গন্ধটাই একটা সুন্দর ফ্লেভার আসে এর থেকে। এবার রসুনটা আমার ভাজা হয়ে গেছে, আমি রসুনটাকে তুলে নিচ্ছি। রসুনটা তোলা হয়ে গেলে সেই তেলেই আমি আগে থেকে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা ছেড়ে দেব। পেঁয়াজটা ছেড়ে পেঁয়াজটাকে ভালো করে আমি ভেজে নেব। এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে লাগবে। এর মধ্যে আমি নুন দিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি। এই নুন দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়। পেঁয়াজ ভাজা আমার প্রায় হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। সমস্ত পেঁয়াজ ভাজাটাকে আমি তুলে নিয়ে সেই কড়াইতেই আমি বেশ কিছুটা তেল দিয়ে দেবো। যেহেতু ওলটাকে আমি কড়াইতে দিয়ে ভাজবো, তাই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এতে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার কালো জিরেটাকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি কুড়িয়ে রাখা ওলটা দিয়ে দেবো। সমস্ত ওলটা দিয়ে নিয়ে একে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার খুন্তির সাহায্যে এই নুন হলুদটাকে ওলের গায়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে ওলটাকে চাপা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভাজবো। ওলটা যেহেতু শক্ত, তাই আমি ওলটাকে নিভানো আছে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ বাটাটা। চিংড়ি মাছ বাটা দিয়ে আমি বেশ খানিকক্ষণ, আরও কিছুক্ষণ আমি একে ভাজবো। যতক্ষণ এর গায়ে তেল থাকবে, জল থাকবে, ততক্ষণ আমি একে ভেজে নেব। দেখুন, আমার ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে রসুন ভাজা শুকনো লঙ্কা দিয়ে আমি একে মেখে নিচ্ছি। ভালো করে রসুনগুলো আগে হাত দিয়ে চিপে চিপে নরম করে নিতে হবে। এর মধ্যে রসুন আর কাঁচা নুন দিয়ে মেখে নিয়েছি, তার মধ্যে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ ভাজাটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা ওল আর চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দিচ্ছি। এবার একে আমি আলতো হাতে সমস্তটাকে মিশিয়ে নেব। আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে। দেখুন, এইভাবে হাতে দিয়ে সমস্ত আমার পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব।
আমার মেশানো হয়ে গেলে এর মধ্যে আবার বেশ খানিকটা তেল দিয়ে দেবো উপর দিয়ে ছড়িয়ে। যেহেতু ওলে ভাতটা হচ্ছে তাই একটু কাঁচা তেল দিলে গন্ধটা ভালো আসে। আমার ওলটা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। পাতের পাশে পরিবেশন করে দিলাম।